নিন, এই দুধটুকু খেয়ে নিন। ওসব আমার লাগবে না। কি লাগবে কি লাগবে না সেটা কি আপনি ঠিক করবেন? কবরেজ মশাই অনুপান দিয়ে গেছেন, নিন খেয়ে নিন। বললাম তো লাগবে না। আশ্চর্য তো, আপনি এমন বিদ্বান বুদ্ধিমান হয়েও ছেলে মানুষে কেন করছেন? খেয়ে নিন। আমার দুধ খেতে ভালো লাগছে না, আর কতবার বলতে হবে? ভালো না লাগলেও আপনাকে খেতে হবে। নিন, খেয়ে নিন দুধটা। কি হলো? খান খান। কি করছেন? কি কোথায় যাচ্ছেন? আমি সব পরিষ্কার করে দিচ্ছি, আপনি রাখুন নে। এটা করুণা ফুল রাখার পাত্র ছিল, এইভাবে পুরো ভেঙে গেল। আমি তো কইছি সব তুলে দেবো আমি, আপনি ছেড়ে দিন। রক্ত বেরোচ্ছে তো। এটুকু রক্ত পড়লে কেউ মরে যায় না। বারবার বলেছিলাম আমার দুধের কোনো প্রয়োজন নেই, আমার কথা শুনলে এটা হতো না। তুমি জানো এই ঘরের প্রত্যেকটা জিনিস তার মূল্য কি তুমি জানো? করুণার স্মৃতি জড়িয়ে আছে। প্রতিদিন সকালবেলা নিজে এই ঘরটা সাজাতো। তুমি যবে থেকে ওর জায়গা নেওয়ার চেষ্টা করছো, তবে থেকে একটার পর একটা গন্ডগোল হয়ে চলেছে। তুমি চাও না আমি সুস্থ হয়ে যাই? তাহলে দয়া করে তুমি চলে যাও এখন। আমার মাথার ঠিক নেই, কি বলতে কি বলে ফেলবো, তোমার ভালো লাগবে না। আমাকে একা থাকতে দাও, দোহাই তোমার, একা থাকতে দাও আমাকে। সেই বিয়ের পথে ঠাকুর তোমার কাছে দেনা সুমতির জন্য প্রার্থনা করে গেছি, আর আজ এতদিন পর তুমি আমার দিকে মুখ তুলে চাইলে। আমি যে কি বলে তোমার কৃতজ্ঞতা জানাবো ঠাকুর। মা, তুমি বাবা মশাইকে এত সহজে বিশ্বাস করো না মা। তোমাকে বারবার এভাবে কষ্ট পেতে আমি দেখতে পারি না। বাবা, মা বেটা সোয়া হচ্ছে বুঝি। তোর মতো ভাগ্য আর কজনের আছে বল দেখি? এমন সোনার টুকরো বেটা যার, তার চোখে জল কেন সরোজু? বড়মা, তুমি মাকে বোঝাও। বাবা মশাই বলেছেন তিনি নাকি এমন কিছু করবেন না যাতে আমার সামনে তিনার মান যায়, আর মা সেটা বিশ্বাস করেছে। সেটা যে হওয়ার নয় সেটা একটা আঘাত পেলেই বুঝবে, আর তারপর কেঁদে ভাসাবে। মা তো চুপ কর, এমন করে কথা কোস নে। তিনি সত্যি সত্যি বদলে গেছে, আর আজ তিনি সত্যি মায়ের সম্মুখে কতগুলো করেছেন দিদি। আচ্ছা আচ্ছা তুমি কর, ঠাকুর কি কোনোদিন আমার প্রার্থনা শুনবেন না? আর তিনি তো বদলে গেছিলেন, হারাদা জমিদারি কারবারি পেতে না তো সুমতিও ফিরেছিল। তারপর নয় এখানে এসে তুমি মাধবকে কই দাও দিদি, ও যেন সারাক্ষণ তে বাবা বসে ছোট করে কথা না কয় এভাবে। ওরে পাগলি মেয়ে, তুই বুঝিস নি মাধব তোর দুঃখ সহ্য করতে পারেনি। তুই যে টাউরের কাছে প্রার্থনা করেছিলি, টাউর তোর সব প্রার্থনা পূরণ করেছে, তোকে এমন একখানা ব্যাটাতে।
কিন্তু টাউরপোর জন্যই শুধু তো টাউরের কাছে প্রার্থনা করলে হবে না, টাউরপোর মনেও তো সেই বোধখানা জন্মাতে হবে, তাছাড়া তো কিছুটি হওয়ার নয়। দেখ সরোজ, সেই যখন কয়েছে তাহলে কটা দিন অপেক্ষা কর, দেখ সে মিছে কথা কয়েছে না সত্যি কথা কয়েছে। ঠাউরের সম্মুখে দাঁড়িয়ে আমার বেটাকে অবিশ্বাস করার শিক্ষা দিচ্ছ। স্বামী স্ত্রীর মনের মধ্যে ভাঙন ধরাচ্ছ। কিছু মনে করে না, আমার সংসারের আর কত সর্বনাশ করবে তুমি? কোত্থেকে এক জলদস্যু কেনে লেটার বানিয়েছো? কোন আক্কেলে শুনি, কোন আক্কেলে? ছোট্ট আকমা তো ঠিক কথাই কয়েছে মা। কি ভেবে একজন দস্যুকে তুমি এই বাড়িতে লেটেল বানালে? আরে বাপু, ছেলে পুলের ঘর, কোনো অঘটন ঘটে গেলে কিন্তু তো কুল কিনারা পাওয়া যাবে না। তাছাড়া ও যে ভেতরে ভেতরে নিজের দলের সঙ্গে যোগাযোগ রাখছে না, ডাকাতি করা ছক করছে না, সে কথা তুমি জোর দিয়ে কইতে পারো? তোমার কাছে তো নিজের জেদটাই সব থেকে বড়। সংসারের কথা তুমি কোনোদিনও ভাবোনি। এসব তুমি কি বলছো বড়দিদি? বড়মা কোনোদিনও সংসারের কল্যাণের কথা ছাড়া আর কিছু ভেবেছে? এসবের মধ্যে কথা কয়ে তুমি আর দমক কেউ নেই, যাও নিজের কাজে যাও। আর পদ্ম, আমাকে বিচার করার অধিকার বোধহয় তোমার এখনো হয়নি। আর ছোট করিমা, আপনাকে একখানা কথা কই, যে কিনা খারাপ কাজ করতে বাধ্য হয় তাকে বিশ্বাস করা সোজা, তাই আমি ভুজঙ্গকে বিশ্বাস করেছি। কিন্তু যার স্বভাবই ব্যাকা তাকে বিশ্বাস আমি করিনি। আর কি যেন কইছিলি, ঘর ভাঙার কথা? ঘর ভাঙা তো দূরের কথা, আমি সরোজকে কোনোদিনও অসৎ পরামর্শ দিইনি। সব সময় সবার সাথে মানিয়ে চলতে শিখিয়েছি। সব কিছুর কৈফিয়ত নাকি আমাকে পদ্মকে দিতে হবে? কেন? আমার যেন এই বাড়িতে কোনো অধিকারই নেই, কোথায় ছোট ছোটর মতো থাকবে তা না। মা, কি হয়েছে কি মিচকু? কি তুমি এত রেগে আছো কেন? কিছু হয়েছে? না, কিছু হয়নি। তা তুমি কি কইতে এসো কও? আচ্ছা, যাদব কিছু খেয়েছে? আর গোপাল? দেখো মেজকুকি, চোটকুকি কিন্তু এখন মতুরকে নিয়ে ব্যস্ত, তাই গোপালের খেয়াল তোমাকে কিন্তু রাখতে হবে। হ্যাঁ মা, সে আমি রাখছি, কিন্তু তুমি একবার ছোট কুকির ঘরে একটু যাও না গো। কেন? কি হয়েছে ছোটকুকি? মথুরের শরীর ঠিক আছে তো? মা, আমি মানছি যে জন্ম মৃত্যু বের ওপর কারোর হাত নেই, তবু কইছি গো, ছোট কুকির বিয়েটা তুমি না দিলেই পারতে। কত সইবি বলো তুমি এটা? আচ্ছা মা, মতুর বাবু কি পাষাণ? চেচকুকি বুঝি এক বাটিতে ফুল রাখতো, সেটা ভেঙে গেছে বলে মতুর বাবু ছোট কুকিকে শুনিয়ে দিল যে যবে থেকে নাকি সে এসেছে তবে থেকে তার জীবন তছনছ হয়ে গেছে।
দোষ তুমি কও দেখি। ছোটকু কি গরম জল নিয়ে এসেছি, মথুরের কত স্থান তুমি পরিষ্কার করে দাও, তাড়াতাড়ি করো। না না মা, আমি পারবো না। আমার পরশে যে তিনি কুঁকড়ে যান, আমি তেনার সেবার যোগ্য নই মা। সবই ভাগ্যি রে মেজকুকি, সবই ভাগ্যি। জানি নে ছোট কুকির কপালে কবে সন্তান স্বামী সুখ জুটবে। রোজই তো আমি রঘুবীরের কাছে প্রার্থনা করছি। আচ্ছা ছোট কুকি এখন কোথায়? বাবার বলেছিলাম আমার দুধের কোনো প্রয়োজন নেই, আমার কথা শুনলে এটা হতো না। তুমি জানো এই এই ঘরের প্রত্যেকটা জিনিস তার মূল্য কি তুমি জানো? করুণা, করুণার স্মৃতি জড়িয়ে আছে। তুমি চাও না আমি আমি সুস্থ হয়ে যাই? তাহলে দয়া করে তুমি চলে যাও এখন। ছোট কুকি, এখানে এভাবে তুমি কাঁদছো কেন? আমি তো সেই স্মৃতির জায়গা নিতে চাইনি না। আমি তো নিজের মতোই থাকতে চেয়েছি। সে কথা যে কেউ বোঝেনি। আমি জানি মা, কুমারী আমাকে সব কথা কয়েছে। আমি জানি তোমার কোথায় আঘাত লেগেছে, কিন্তু মা তুমি বিশ্বাস করো, মতো তোমাকে ইচ্ছে করে আঘাত দিতে চায়নি, যেতে নিজেও একই কষ্ট পাচ্ছে। করুণার অনেক ভাগ্যি, তাই সে এমন স্বামী পেয়েছিল, কিন্তু অভাগীর কপালে সুখ লেখা ছিল না। সেও কি আমার দোষ মা? ছোটকুকি, এমন কথা ভাবছো কেন তুমি মা? এমন কথা ভাবছো কেন? তোমার কষ্ট কেন আমি বুঝতে পারছি ছোটকুকি, কিন্তু আমি মতুরকে কি কইব বলো, কি কইব? সেও যে একই জ্বালায় জ্বলছে, তাকেও যে আমি কিছু কইতে পারছি না। ছোটকুকি, এদিকে আমি তোমার যন্ত্রণাও আর সইতে পারছি না মা। ছেলে পিলে বড় হোক, তারপর বুঝবে। মা, ভূপাল কোথায়? তোমার ঘরে? বাতাসে পিসিকে কও তো ওকে এখানে নিয়ে আসতে। থাক নে মা, ও আমার কাছে আছে এখন, থাক। তুমি বরং মথুরের কাছে যাও। না মা, আমি আর তেনার চুমুকে যাবো না ঠিক করেছি। তুমি তুমি চাকর বাকরদের কয়ে দিও, তারা যেন মনে করে তেনার ঘরে খাবার দিয়ে আসে। আর তেনার ওষুধটাও তুমিই খাইয়ে দিও। তিনি তো তোমারই বেটা, আমি আমার বেটাকে নিয়ে আমার ঘরে থাকবো। তিনি চাইলেও আর আমার মুখ দেখতে পাবেন না। কুকি এমন করে জেদ করে নে মা, মথুর অসুস্থ। আমি জানি মা, কিন্তু আমি তেনার সম্মুখে গেলে যে তিনি আরো অসুস্থ হয়ে পড়বেন। জেদ করে এমন এমন কাজ করবেন যাতে না শরীরের জন্য খারাপ। তাই আমার তেনার সম্মুখে না যাওয়াটাই ঠিক হবে। চটকু
রকমে এই দুটিতে সুখী হবে কি করে তুমি কয়ে দাও, ওই কয়ে দাও রকমে। তোমার এতদিনে পঞ্জির বাড়ি থেকে আসার সময় হয়, এদিকে যে একখানা সংসার আছে তা তো ইদানিং তুমি ভুলেই যাও। মায়া কাটাচ্ছিলুম রে বউ। আর কতকাল বল? তবে তোর মুখখানা এমন শুকনো দেখাচ্ছে কেন? হ্যাঁ, কি হয়েছে? মতুর তো সবকিছু সামলে নিয়েছে, তুই দেখিস কত সেরে যাবে। দেহের কত না হয় সারবে দিদি, কিন্তু মনের ভেতরের কত তা যে কবে সারবে আমি তো বুঝতে পারছি না দিদি। জানো তো দিদি, মতুর এখনো চটকুকে নিজের স্ত্রী হিসেবে মেনে নিতে পারেনি। আমি প্রথমে ভেবেছিলাম কিছু সময় গেলে হয়তো ওদের সম্পর্কখানা ঠিক হয়ে যাবে, কিন্তু সময় তো গেল, ওদের সম্পর্ক যে ঠিক হলো না। শোনো কথা, সম্পর্ক কি আর অসুখ বিসুখ যে বদ্যি এসে কইবে আর কয়েক মাস পরই অসুখ সেরে যাবে? হ্যাঁ, তুই তুই এত অস্থির হোস নেব, সবকিছু ভগবানের উপর ছেড়ে দে, দেখবি তিনি সবকিছু ঠিক করে দেবেন। তুই এত অধৈর্য হোস নেব। আমি অধৈর্য হচ্ছি নেই দিদি, কিন্তু চটকু কি দশাখানা দেখেছে আমি আমি ভালো থাকতে পারছি না। আমার খুব খারাপ লাগছে দিদি, খুব খারাপ লাগছে। তার কপালে যে সুখ জুটলো না, সে কি দোষ করেছে বলো? মা, মা এসব কি করছে ছোট কুকি? ও নাকি মতুর বাবুর ঘরে খাবার নিয়ে যাবে না? এসব কি শুরু করেছে নাকি ও? ও মা, মেজো কুকি, হে তো মান অভিমানের পালা, তুই এতকালে এটুকুও বুঝলি নে? সবই বুঝি গো বড় মা, কিন্তু ভয় করে জানো তো। মতুর বাবুর তো কোনো টানই নেই ছোট কুকির ওপর, তাই ও যে অভিমান দেখাচ্ছে তার মর্যাদা পাবে তো। সুতো এমনিতেই আলগা, টানলে ছিঁড়ে না যায়। দিদি, তুমি এখন টাওয়ার ঘরে আছো তো, তুমি এখানে তাকো, আমি একটু মতুরের কাছে যাচ্ছি। ও কুমারী, কুমারী, মতুরের খাওয়ার কেন মতুরের ঘরে পাটা দেখি, আমি যাচ্ছি। বড় মা, বড় মা বিদ্যাসাগর মশাই খবর পাঠিয়েছেন, উনি দেখা করতে চান আজই। ও বাবা, ঈশ্বর, তার আবার কবে থেকে খবর পাঠিয়ে দেখা করার প্রয়োজন পড়লো? তুমি তাকে কয়ে দাও, সে যখন খুশি তখন আসতে পারে। আচ্ছা বড় মা। দিদি, তুমি এদিকে থাকো, আমি আসছি। তুমি জানো এই ঘরের প্রত্যেকটা জিনিস তার মূল্য কি তুমি জানো? করুণার স্মৃতি জড়িয়ে আছে। তুমি চাও না আমি সুস্থ হয়ে যাই? তাহলে দয়া করে তুমি চলে যাও এখন। মতুর বাবু, ঘুম ভেঙেছে তো আপনার? এখন কেমন আছে? দাও, আবার ব্যথা ট্যাথা করেনি তো? না না, ভালোই আছি, কিন্তু মেজেদি আপনি আবার কষ্ট করে কেন সব আনতে গেলেন? নন্দ তো ছিল। মতুর, তা বললে কি চলে? তোমার জন্য তো আমাদের চিনতে হবে। বাবা, তুমি এখন যাও। আগে রানীমা। মতুর, এই ফলগুলো খেয়ে কিন্তু তোমাকে ওষুধ খেতে হবে। বদ্যিমশাই কয়ে দিয়ে গেছেন, ওষুধে গাফিলতি করলে কিন্তু চলবে না।
কেমন? আজ আমি তোমাকে নিজে হাতে ওষুধ খাইয়ে দিয়ে যাব। কাউকে খুঁজছেন নাকি মতুর বাবু? না, কাকে খুঁজবো? মা, আপনি ওষুধ তৈরি করে রেখে যান, আমি সময় মতো খেয়ে নেব। আপনাদের অনেক কাজকর্ম আছে, আমার জন্য সময় নষ্ট করবেন না। আচ্ছা মতুর বাবু, আপনি সর্বক্ষণে একই কথা কেন কন দেখি? আপনি কি আমাদের কেউ হন না নাকি? আপনি বাবা মশাইকে বাঁচাতে গিয়ে নিজে জখম হলেন, আর আমরা আপনার জন্য এইটুকু করতে পারবো না? আর যদি সত্যি আপনার মনে হয় যে আপনি আমাদের বিব্রত করছেন, তাহলে যার এইসব কাজকর্ম করার কথা তাকে নিজেই ডেকে নিন নে।